আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ক্লাস। এর আগের ভিডিওতে আমরা ক্যাম্পেইন স্ট্রাকচারটা একটু বোঝার ট্রাই করছিলাম যে আসলে একটা ক্যাম্পেইন আন্ডারে কি কি থাকে, অ্যাড সেট অ্যাড সেট আন্ডারে কি থাকে, অ্যাড এবং কোন সেকশনে কি ধরনের কাজ হয় এই জিনিসটা একটু আমরা বোঝার ট্রাই করছিলাম। এন্ড আজকের এই ভিডিওতে মূলত আমরা একটা আসলে অ্যাড ইন্টারফেসটা অ্যাড কিভাবে ক্রিয়েট করে বা কি বলে এটাকে, যে আসলে ইন্ট্রোডাকশনটা হবে, যে অ্যাড একটা ক্রিয়েট করার ক্যাম্পেইন লঞ্চ করার যে ইন্ট্রোডাকশনটা, সেই জিনিসটা আমরা একটু আজকে ওভারভিউ করব। সো আচ্ছা, তার আগে একটু হচ্ছে যে অ্যাড ম্যানেজারের ড্যাশবোর্ডটার সাথে আপনাদের যদি একটু পরিচয় করাই। এখানে যে কাস্টম ম্যাট্রিক্স গুলা, মানে কাস্টম না, এটা ম্যাট্রিক্স গুলো যে আসতেছে। সো এই যে এই ধরনের কলাম গুলা, এখানে আরেকটা বিষয় দেখাই, এখানে আমার নামে আমি একটা কলাম ক্রিয়েট করে রাখছি। সো নর্মালি আপনি যখন বাই ডিফল্ট যাবেন তখন আপনি হয়তো পারফরমেন্স পাবেন, আইদার হয়তো পারফরমেন্স এন্ড ক্লিকস পাবেন, ঠিক আছে। সো এটার উপর আরেকটা ডেডিকেটেড ভিডিও করতে হবে, এটা এক ভিডিওতে কভার করা পসিবল না এখন। এখানে কি কি আছে মূলত হচ্ছে আপনার রেজাল্ট বা ম্যাট্রিক্স, একটা আসলে অ্যাড থেকে যে ধরনের অ্যাচিভমেন্ট হয়, আহ, যে ধরনের যেমন বাজেটটা থাকে, অ্যাট্রিবিউশন কি 7 ডে ক্লিক 1 ডে ভিউ এই ধরনের, তারপরে বিড স্ট্র্যাটেজি, এটা নিয়ে একটা আলাদা ভিডিও করতে হবে। দেন হচ্ছে রেজাল্ট, রিচ, ইমপ্রেশন, অ্যামাউন্ট স্পেন্ড, ইনস, এটা তো একবারে যে বেসিক যেটা, ঠিক আছে। এরপর কিন্তু আপনাকে একটা অ্যাডের অ্যানালাইসিস করতে হবে, যদি অ্যাড ফরেন্সিক বলি বা অনেকে অ্যাড ফরেন্সিক বলে, ঠিক আছে, অ্যানালাইসিস যেভাবে নেন। সো এই জিনিসটা যখন আপনি করবেন তখন হচ্ছে আপনাকে কাস্টম ম্যাট্রিক্স বা বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স এখানে অ্যাড করতে হবে। এন্ড সেই জিনিসটা হচ্ছে কাস্টম কলামস এখান থেকে করে। আর এখানে যে পারফরমেন্স এন্ড ক্লিকস, এখানে বেশি ডাটা আসবে, এটা পপুলার, দেখেন এখানে দেওয়া আছে পপুলারের ভিতরে। এখানে আপনি কি কি পাইছেন, সিপিএম। এই সিপিএম মানে কি? সিপিএম মানে হচ্ছে যে কস্ট পার ইমপ্রেশন। 1000 মানুষকে দেখানোর জন্য সে আমার কাছ থেকে কস্ট পার থাউজেন্ড অফ ইমপ্রেশন, থাউজেন্ড আছে। সো 1000 মানুষকে আমার অ্যাডটা যে দেখানোর জন্য সে আমাকে এত ডলার চার্জ করছে। আর এই অ্যাডটাতে এটা $3, এটাতে 1.29। সো এটা হচ্ছে সিপিএম। লিঙ্ক ক্লিকস কি, এটা অলরেডি আপনারা বুঝেন যে লিঙ্ক ক্লিক কি, কয়জন লিঙ্কে ক্লিক করলো। এন্ড সিপিসি কস্ট পার লিঙ্ক ক্লিক। সিটিআর হচ্ছে ক্লিক থ্রু রেট, এটা হচ্ছে আপনার পার্সেন্টেজ আসতেছে। তার মানে আমার অ্যাডটা যদি 100 জন মানুষ দেখছে, দেখে তারপরে 1.64% মানুষ ক্লিক করছে, ধরেন যদি এটা 1% হয়, তার মানে কি 100 জন একজন আমার একটা ক্লিক করেছে, হুইচ ইজ ব্যাড, ঠিক আছে। আবার এটা দেখেন, এটা কিন্তু হচ্ছে 4.3%, ঠিক আছে। সো এটা মোটামুটি ওইটার চেয়ে কম্পারেটিভলি ভালো বলা যায়। শুধু এটা দেখে বলা যায় না, আরো অনেক মেট্রিক্স আপনাকে দেখতে হবে, অনেক কিছু বুঝতে হবে। এই সিটিআর এর আবার অনেকগুলো ইয়ে আছে। সিটিআর হচ্ছে ক্লিক থ্রু রেট, তারপর হচ্ছে আউটবাউন্ড ক্লিক থ্রু রেট, ইউনিক ক্লিক থ্রু রেট, এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে। সো এখানে হচ্ছে এই করে ম্যাট্রিক্স, দেন সিপিসি অল ওকে। আর আপনি যখন একটা অ্যাড ক্রিয়েট করবেন বা আপনি যদি দেখতে চান যে একটা অ্যাডের ভিতরে আসলে ক্যাম্পেইন, আমরা যে বুঝলাম একটা ক্যাম্পেইনের ভিতরে তো হচ্ছে অনেকগুলো অ্যাডসেট থাকতে পারে। সো এই যে দেখেন এখানে মার্ক করা আছে, এখন আছে আমি কোথায়, ক্যাম্পেইন লেভেলে। এখন আমার কাছে যা আসতেছে সব হচ্ছে এখানে যে নামগুলা, এটা ক্যাম্পেইনের নাম। এবার যে আমি অ্যাডসেটে ক্লিক করি, এখন এখানে সব আসতেছে সব অ্যাডসেট গুলা। আর এখন যদি আমি অ্যাডে ক্লিক করি, সব আমার কাছে এখানে আসতেছে কি, অ্যাড গুলো, ঠিক আছে। সো ক্যাম্পেইন লেভেলে আছি আমরা এখন। এখন ক্যাম্পেইনে এই যে নামগুলো দিচ্ছি, এগুলো হচ্ছে সব ক্যাম্পেইন লেভেলে নামটা ইউজ করা হয়েছে। অ্যাড সেটে আমি দেখেন কোনো নাম দেই নাই, চাইলে আমি দিতে পারতাম। এন্ড দেন অ্যাডসেও আমি কিন্তু কোনো নাম দেই নাই, চাইলে হয়তো দেওয়া যেত এখানে। সো এখন আপনি চাচ্ছেন যে শুধু আপনি এই যে ক্যাম্পেইনটার ভিতরে কি কি আছে সেটাতে আপনি যাবেন, ঠিক আছে। ধরুন আপনি এই ক্যাম্পেইনের ভিতরে কোন অ্যাড সেট আছে সেটা দেখতে চান, ওকে ফাইন, অ্যাড সেটে ক্লিক করেন। দেন হচ্ছে অ্যাডস ফর ওয়ান ক্যাম্পেইন, যে মার্ক করছেন একটা ক্যাম্পেইন, এখানে অ্যাডস ফর ওয়ান ক্যাম্পেইন। এবার হচ্ছে আপনি এই জিনিসটা, এটা যেটা একটা বেসিক হচ্ছে আপনার যে অ্যাডস ম্যানেজারের যে ড্যাশবোর্ডটা, সেই ড্যাশবোর্ডটা আমরা একটু ওভারভিউ করার ট্রাই করলাম। এন্ড এখান থেকে হচ্ছে আপনি যদি কোনো এডিট করতে চান, দুইটা অপশন, এই যে এডিট, এখান থেকে মার্ক করে এডিট করতে পারেন। আর হচ্ছে সিঙ্গেলি যদি কোনো এডিট করতে চান, সেটা হচ্ছে এখান থেকে আপনি এডিটটা করতে পারেন। আর নামের ক্ষেত্রে যদি এডিট করতে চান, সেটা এখানে যে এডিট নেম অপশনটাই আছে, এভাবে করতে পারেন। এন্ড দেন হচ্ছে ডুপ্লিকেট, আপনি যদি মার্ক করেন, মার্ক করলে এখান থেকে ডুপ্লিকেট করতে পারবেন, ওকে। আর এই সাইডে হচ্ছে আপনার যেগুলো আছে অ্যাড রিপোর্টিং, এটা আমরা দেখবো। দেন হচ্ছে বিলিং এন্ড পেমেন্ট, আলাদা ওটা আমাদেরই, আমাদের যার একটা প্লেলিস্ট সেখানে দেওয়া আছে। এটা ইভেন্ট ম্যানেজার, অডিয়েন্স, অ্যাকাউন্ট ওভারভিউ, ওকে ফাইন। এখন হচ্ছে আপনি যখন একটা অ্যাড ক্রিয়েট করবেন, একটা অ্যাড ক্যাম্পেইন আপনি ক্রিয়েট করবেন, তখন হচ্ছে কি করতে হবে, তাহলে ফার্স্টে আমার এই যে ক্রিয়েট অপশনটা, এটাতে আমাকে মাস্ট ক্লিক করতেই হবে। আমি ক্লিক করলাম। আপনি যে কোনো একটা অবজেক্টিভ নেন আপনার মতো প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে। আমি ধরেন আপাতত সেলস অবজেক্টিভটি নিলাম। সো কন্টিনিউ করলাম। আজকের ক্লাসটা একটু কম্পেলের আগের চেয়ে একটু বড় হবে, বিকজ আস্তে আস্তে আমরা এখন বেসিক থেকে মোটামুটি নট অ্যাডভান্স, আসলে মানে আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাইতেছি। সো এটা একটু দেখি আমরা। ফার্স্ট একটা ক্যাম্পেইন নেম, ক্যাম্পেইন নেমটা আপনি কিভাবে করবেন। আজকে ধরেন হচ্ছে সে ফর এক্সাম্পল জানুয়ারি মাসের 1 তারিখ, কথার কথা। সো আমি দেখলাম জানুয়ারি মাসে, সো ওকে। এরপর হচ্ছে এটা দিলাম যে 1 জানুয়ারি, ঠিক আছে, স্পেস, এটা কি ক্যাম্পেইন, আমার ধরেন সেল ক্যাম্পেইন, সেল ক্যাম্পেইন। এখন এটা আমি কোন প্রোডাক্টের জন্য রান করতেছি,
মেইন কথা হচ্ছে নামটা আপনি এমন ভাবে দিবেন যেন আপনি নেমটা দেখে বুঝতে পারেন যে ক্যাম্পেইনের ভিতরে আপনি কি চেঞ্জ করছেন বা কি সেটআপটা করছেন ক্যাম্পেইনটা, আপনি সেভাবে নামটা দিবেন। সো সেল ক্যাম্পেইন আপনি ধরেন কি সেল করার জন্য, ধরেন আপনি একটা মাউস সেল করার জন্য, আইদার হচ্ছে হ্যাঁ ধরেন আপনি একটা স্টিকার সেল করেন, যে কোনো স্টিকার সেল করেন, ওকে একটা স্টিকার সেল করে আপনি এই ক্যাম্পেইনটা রান করছেন। এখন আপনি চাচ্ছেন যে এই আপনার টিমে অনেকজন আছে, কে রান করছে, ধরেন আপনার টিমে একটা পার্সনের যে কোনো একটা ধরেন রহিম নামে কেউ আছে, ঠিক আছে, তার নামে সে রান করছে এইটা। এবার আপনি চাচ্ছেন যেখানে বাজেটটাও মেনশন থাকুক, ধরেন এই ক্যাম্পেইনটা চলছে হচ্ছে আপনার $5 বাজেট ডেইলি, এটা কি পার ডে আপনি হচ্ছে তো ডেইলি এখানে লিখে দিলেন, ঠিক আছে। সো আপনি যেভাবে বুঝতে পারেন সেই অনুযায়ী হচ্ছে আপনি নামটা এখানে চুজ করবেন, ইটস টোটাল আপ টু ইউ। আচ্ছা এখন সো এটা হলো ক্যাম্পেইন নেম। এটা অবশ্যই ক্যাম্পেইনের এটা মানে জাস্ট বাই ডিফল্ট যে নেমটা থাকে যে নিউ সেলস ক্যাম্পেইন, ওইটা রাখবেন না, এটা নেম দিবেন যেন আপনি বুঝতে পারেন আপনি আসলে এখানে কি করছেন। আর আপনাকে ভিতরে ঢুকে দেখতে হবে যে আমি এটাতে কি করছিলাম, কোন অডিয়েন্সটা দিছিলাম, এটা আপনাকে দেখতে হবে। সো এখানে আসলে বাইং টিপ অপশন, এটা অলওয়েজ অপশনে রাখবেন। আর একটা অপশন আছে রিজার্ভেশন, সেটা দরকার নাই। ক্যাম্পেইন অবজেক্টিভ সেলস, ক্যাম্পেইন অবজেক্টিভটা সেলস, আপনি এটা চুজ করে ক্রিয়েট যখন করছেন তখনই কিন্তু এটা চুজ করছেন, ঠিক আছে। এখানে দিলে কি বাকি যেগুলো আছে যেগুলো আসবে, কিন্তু আপনি তো এটা চুজ করে এটা ক্রিয়েট করছেন। সো অবজেক্টিভ তো সেলসই থাকবে। আর শো মোর সেটিং, এখানে ক্যাম্পেইন স্পেন্ড লিমিট আছে একটা, যে অনেক সময় দেখবেন বাজেট এক্সপেন্ড হয়ে যাবে, এটা লিমিট দিতে চান আপনি যদি, এটা একটা গেল। অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ অ্যাডস, এটা নিয়ে আলাদা ডেডিকেটেড ভিডিও করতে হবে। আজকে এই ভিডিওতে কি যে আমাদের কাছে যে অপশনগুলো আসবে, এই অপশনগুলো মানে এই জাস্ট নামগুলো একটু আমরা ই করবো, দেখবো আসলে কোন অপশনটা কি, বা এটা কখন আসে বা না আসে, এই জিনিসগুলো কিন্তু কোনটাকে কিভাবে ইউটিলাইজ করতে হয় সেটা নিয়ে আমরা আলাদা কিন্তু একটা ভিডিও রাখবো, প্রত্যেকটা অবজেক্টিভ নিয়ে, প্রত্যেকটা মানে টপিকস নিয়ে। এরপর হচ্ছে কি বাজেট, একটা দুটো অপশন আছে, ক্যাম্পেইন বাজেট, অ্যাডসেট বাজেট। দেখেন বাই ডিফল্ট ক্যাম্পেইন বাজেট চুজ করা আছে, আর আপনি এখন আছেন কোথায়, ক্যাম্পেইনে, আপনি কিন্তু এখানে অ্যাডসেট বা অ্যাডে নাই। আর বাজেট দেওয়া যায় কয় জায়গায়, দুই জায়গায় আমরা এর আগে দেখছিলাম, একটা হচ্ছে ক্যাম্পেইনে অথবা অ্যাডসেটে। সো আমি এখন আছি কোথায়, ক্যাম্পেইনে, আর এটা চুজ করা আছে কি ক্যাম্পেইন বাজেট। যার কারণে দেখেন এখানে ক্যাম্পেইন আমাকে বাজেট দেওয়ার অপশনটা দিছে, আমি যদি এটা কি অ্যাডসেটে ক্লিক করি তখন আমাকে কিন্তু আর এই যে বাজেট দেওয়ার অপশনটা চলে গেছে, এটা কোথায় গেছে না অ্যাডসেটের ভিতরে গেছে। আমরা একটু অ্যাডসেটে আসি, এই যে দেখেন অ্যাডসেটের ভিতরে বাজেট দেওয়ার অপশনটা চলে এসেছে। বাট আপনি যদি ক্যাম্পেইনে যান, ক্যাম্পেইনে যা যদি আবার ক্যাম্পেইন বাজেট দেন তখন দেখবেন অ্যাডসেট আর বাজেটটা দেওয়ার অপশনটা নাই। আচ্ছা এরপর হচ্ছে ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি, এখানে কি কি অপশন আছে, হাইয়েস্ট ভলিউম আর ভ্যালু, কস্ট পার রেজাল্ট গোল, আরওএস গোল, আদার অপশন বিট ক্যাপ। ওকে সো অলওয়েজ আপনি মানে ম্যাক্সিমাম টাইম বা যেটা হচ্ছে ম্যাক্সিমাম এটা ইউজ করে যে হাইয়েস্ট ভলিউম আর ভ্যালু, এন্ড একটা পর্যায়ে যে হয়তো আপনি কস্ট পার গোলটা ইউজ করতে পারেন, বাট হচ্ছে আরওএস গোলটা ওরকম আমি ইউজ করে কখনো পাই না। দেন চারটা অপশনের যে আসলে কি কি ডিফারেন্স সেটা নিয়ে আমরা আলাদা ডেডিকেটেড ক্লাস অবশ্যই রাখবো। সো এখানে হচ্ছে মেইনলি যে বিডিংটা হয় সেটার একটা ক্রাইটেরিয়া, যে কি কি বিডিং স্ট্র্যাটেজি এখানে আছে, বা হ্যাঁ কি কি ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি আছে সেটা একটু ই করতে পারেন, এই নামগুলো দেখতে পারেন। এন্ড কোনটাতে আসলে যে এইম ফর এ সার্টেন রিটার্ন অন অ্যাড স্পেন্ড ওয়াজ ম্যাক্সিমাম, এটা হচ্ছে কি ফিক্সড একটা গোল রাখবে। কস্ট পার হচ্ছে এর পাশাপাশি একটা আপনি যে গোলটা দিবেন তাকে যে আমি $1 ভিতরে সেল চাই, অবশ্যই জিনিসটা প্রুভেন হতে হবে। আপনার ধরেন নরমালি সেল আছে $2, আপনি প্রথম দিনই ক্যাম্পেইন রান করার সময় ফর এক্সাম্পল আপনি বললেন যে আমার $1 সেল চাই, এই জিনিসটা আসলে অ্যালাউ করবে না, বাট আসবেও না। ওকে এরপর হচ্ছে হাইয়েস্ট ভলিউম আর ভ্যালু, যেটা অলওয়েজ আপনি এটা ইউজ করবেন। প্রোমোর সেটিং কি আছে, বাজেট স্কেজুলিং, এখানে বাজেট আপনি যদি ইনক্রিজ কোনো একটা নির্দিষ্ট দিনে আপনি বাজেটটাকে বাড়াতে চান তাহলে এই যে এখান থেকে একটা নির্দিষ্ট দিন যেটা যেটা হোক আপনি বাজেটটা বাড়াতে চান এখান থেকে ই করতে পারেন, ঠিক আছে। বাট আমরা এখন এটা করবো না, আমরা এগুলো পরে দেখবো সব। জাস্ট আপনার আজকে আপনাদের হচ্ছে এর সম্পর্কে কি ইন্ট্রোডিউস করে দিতেছি। এরপর একটা জিনিস দেখেন, ডেইলি বাজেটে দুটো অপশন, একটা হচ্ছে ডেইলি বাজেট, এটা লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট হচ্ছে পার ডে ধরেন এখন $20 দেওয়া আছে, সো এটা $20 কাটবে। আর লাইফ টাইম বাজেট হচ্ছে ধরেন ফর এক্সাম্পল এটা একটু দেখাই দিই, লাইফ টাইম বাজেট ধরেন এখানে যে 350 দেওয়া আছে, ওকে ধরেন এখানে 300 দিই আমি, তাহলে জিনিসটা ইজিয়ার হবে। এরপরে আছে কি আমাদের হচ্ছে অ্যাডস ডেলিভারি অ্যাডস অল দ্য টাইম, ঠিক আছে, এই অপশনটা আমরা এখানে তো হাইড করেছিল, এটা এভাবে ছিল। দেন এই যে অ্যাড স্কেজুলিং এর বিষয়টা আসে, সো এটা আমরা দেখলাম। এবি টেস্ট, এখান থেকে হচ্ছে এবি টেস্ট আপনি যখন করবেন তখন এবি টেস্টটা অন করে দিবেন। অডিয়েন্স সেগমেন্ট রিপোর্টিং এটা বলা লাগবে না। দেন স্পেশাল অ্যাড ক্যাটাগরি, যদি আপনার এই ক্যাটাগরির কোনো প্রোডাক্ট হয়ে থাকে, যেহেতু আমরা মেইনলি ই কমার্স নিয়ে আপনার কাজ করবেন, যারা ভিডিওটা দেখতেছেন বাইরের গুলো দেখতে পারেন, সমস্যা নেই, বিষয়টা এরকম না। মানে যারা মেইনলি ই কমার্স নিয়ে কাজ করবেন তাদের ক্ষেত্রে আসলে এই অপশনগুলো অ্যাপ্রোপ্রিয়েট না, কিন্তু বাই এনি চান্স বা আপনার পরিচিত কারো যদি এই ধরনের কোনো প্রোডাক্ট হয়ে থাকে, ঠিক আছে, তখন তাকে ফেসবুকের কাছ থেকে আলাদাভাবে পারমিশন নিতে হবে। এরপর হচ্ছে আমরা তাহলে অ্যাডসেটে যাই। অ্যাডসেটে যাওয়ার পর দেখেন আপনি এখানে একটা নেমিং দিতে পারেন। দেন হচ্ছে কনভার্সন লোকেশন, আপনি কাস্টমারকে কোন লোকেশনে পাঠাতে চান, ওয়েবসাইট, অ্যাপ, মেসেজ ডেস্টিনেশন, কল। সো ধরেন আপনি ওয়েবসাইটে পাঠাবেন। আচ্ছা এখন হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন ডাটা সেট কি হবে, ওটা পিক্সেল থাকবে আপনার, যেটা আপনি এখান থেকে চুজ করবেন। আমি ধরেন এই পিক্সেলটা এখানে চুজ করা আছে বাই ডিফল্ট। কনভার্সন ইভেন্ট, আপনি যেহেতু সেলস ক্যাম্পেইন রান করতেছেন,
সো আপনি ধরেন কি কনভার্সন চান তার কাছ থেকে ধরেন পারচেস, ঠিক আছে। দেখেন এই যে এটা হচ্ছে মোটামুটি ডিঅ্যাক্টিভেটেড অ্যাকাউন্ট, মানে অ্যাক্টিভ না। সো অ্যাক্টিভ না বলতে এটাতে লাস্ট 1 মাস ধরে কি অ্যাড রান করা হয় না। So your ad may not be optimized for conversion because we haven't received any activity from your pixel in more than 7 days. So এই জিনিসটা এখন অপটিমাইজ হবে না, ঠিক আছে। এটা আপনাকে যখন আপনি নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাড রান করবেন তখন এটা আপনাকে এরকম একটা সিগন্যাল দেখাবে, আপনাকে এরকম ফানেল আস্তে আস্তে জিনিসটাতে পারচেজে নিয়ে আসতে হবে। ওকে, এরপর হচ্ছে কস্ট পার গোল, যেটা আমরা বিডিং স্ট্র্যাটেজিতে দেখছিলাম, ওটা যদি আমরা যখন এনাবল করবো তখন এখানে কাজ করতে পারবো। এখন এটা এনাবল না, আর ভ্যালু রুলস এটা আপাতত দরকার নেই। স্ট্যান্ডার্ড অ্যাট্রিবিউশন যেটা অলওয়েজ এটাই রাখবেন, ঠিক আছে। ইনক্রিমেন্টাল অ্যাট্রিবিউশন যাওয়ার দরকার নাই। এরপর হচ্ছে বাজেট এন্ড স্কেডিউল, এই দেখেন স্টার্ট ডেট কত হয়েছে 19, আর এখানে 19 ধরেন সব মিলে 30 দিন। এখন এই 30 দিনে $300, তার পার ডে কত হয়েছে $10 করে পড়তেছে। আমরা কিন্তু $300 দিছিলাম লাইফ টাইম বাজেট, লাইফ টাইম বাজেট হচ্ছে $300 দিছিলাম। এখন এই যে 30 দিন বা 1 মাস ব্যাপী যে সে আমার যে অ্যামাউন্ট স্পেন্ড করবে, এটা পার ডে পরে $10। আপনি যদি হিসাব করেন তো পার ডে $10 পড়বে। এটা আপনার যে ক্যাম্পেইন 7 দিনের ক্যাম্পেইন হোক বা 15 দিনের, পার ডে একটা অ্যামাউন্ট পড়বে। এর মানে এই না যে সে হচ্ছে আজকে প্রত্যেকদিন $10 করে কাটবে, তাহলে ডেইলি বাজেট আর লাইফ টাইম বাজেটের পার্থক্যটা রইল কই, ঠিক আছে। সো এই ক্ষেত্রে হচ্ছে কি যে আপনি যখন লাইফ টাইম বাজেটটা দিবেন তখন সে হচ্ছে সে কোনোদিন একটু বেশি টাকা কাটবে, সে একটু কম টাকা কাটবে, ডিপেন্ড অন যে কি পরিমাণ এঙ্গেজমেন্ট বা বিজনেস অপরচুনিটি আছে ওইটার উপরে। দেন হচ্ছে এখানে যে লোকেশন, অডিয়েন্স কন্ট্রোল, অডিয়েন্স আপনি যদি কোনো সেভ অডিয়েন্স থাকে এখানে ইনপুট করবেন, দ্যাটস ইট। অডিয়েন্স সাজেশন, কোন কাস্টম অডিয়েন্স থাকলে এখানে দিবেন, যদি কোনো কাস্টম অডিয়েন্স এক্সক্লুড করতে চান সেটা আপনি এখানে দিবেন, মিনিমাম এজ, ল্যাঙ্গুয়েজ, এগুলো। এখন হচ্ছে যে প্লেসমেন্টের ক্ষেত্রে এখানে প্লেসমেন্ট অপশনটা আছে, এই যে ডিভাইস, দেন প্ল্যাটফর্ম, প্লেসমেন্ট কন্ট্রোল, ইনভেন্টরি ফিল্টার, এটা নিয়ে আরেকটা নিয়ে করবো। বাট এখানে হচ্ছে মেইনলি যে আপনার প্লেসমেন্টের ক্ষেত্রে যে প্ল্যাটফর্ম এন্ড প্লেসমেন্ট এন্ড কোনটা কিভাবে ইউটিলাইজ করতে পারেন, এটা নিয়ে আলাদা ভিডিও দেওয়া হবে, ডোন্ট ওয়ারি। এরপর হচ্ছে আমাদের এখানে আর এখানে তেমন ব্র্যান্ড সেফটি এন্ড সুইটেবিলিটি, এটা একটু আপনারা আর্টিকেলটা পড়ে দেখেন, আই হোপ এটা আপনাদের নলেজ গেইন অনেক হেল্প করবে। এরপর হচ্ছে অ্যাড। সো অ্যাডে যাওয়ার পর আমরা যখন এর আগের ভিডিওতে দেখছিলাম আমাদের ফার্স্ট কাজ কি, একটা পেজ চুজ করা। সো এখানে পেজটা তো বাড়ি ফুল চুজ করা আছে, বাট আপনাদের যদি অনেকগুলো পেজ থাকে সো এই ক্ষেত্রে পেজটা চুজ করে নেবেন। ইনস্টাগ্রাম প্রোফাইল, থ্রেড প্রোফাইল যদি থাকে বা ইউজ করবেন, সমস্যা নেই। দেন হচ্ছে কি এরপর আসে কি অ্যাড সেটআপ। আমি কি ক্রিয়েট অ্যাড আর কি কি আছে, ক্রিয়েট অ্যাড, ইউজ এক্সিস্টিং ইনপুট, ইউজ ক্রিয়েটিভ হাব মকআপ, এটা নিয়ে আরেকদিন একটা কথা বলবো। বাট আজকে ধরেন দুইটা নিয়ে একটু জাস্ট আমরা কথা বলি। ক্রিয়েট অ্যাড, ইউজ এক্সিস্টিং পোস্ট। ইউজ এক্সিস্টিং পোস্ট আর ক্রিয়েট অ্যাডের যে বেসিক একটা পার্থক্য সেটা হচ্ছে আপনার পেজে অলরেডি একটা পোস্ট করা আছে, সেই পোস্টটাকে আপনি যদি অ্যাডে পাঠাতে চান তাহলে আপনি ইউজ এক্সিস্টিং পোস্ট ইউজ করবেন। আমরা এটা প্র্যাকটিক্যালি দেখবো। আর যে ক্রিয়েটারটা কি, আপনি একটা ডিরেক্ট আপনার ধরেন ডেস্কটপ থেকে বা ল্যাপটপ থেকে যেখানে থেকে আপনি একটা ডিরেক্ট ফাইল হচ্ছে অ্যাড ম্যানেজার আপলোড দিয়ে একটা ভিডিও মানে আপনি অ্যাডে পাবলিশ করবেন। আর এটা হচ্ছে যে আপনার অলরেডি একটা পোস্ট করা আছে ফেসবুকে, সেটা আপনি অ্যাডে পাঠাতে চান। সো দুটোতে পার্থক্য চাই। দেন ফরম্যাট, আমি কি কি ফরম্যাটে অ্যাড রান করব, কালেকশন, ক্যারোসেল, ফ্লেক্সিবল, সিঙ্গেল ইমেজের ভিডিও। এরপর হচ্ছে ডেস্টিনেশন, ওয়েবসাইট ইউআরএল। দেন হচ্ছে ডিসপ্লেতে কোন লিঙ্কটা শো হবে এটা। ব্রাউজার অ্যাড-অনস, ধরেন আপনি এখানে নাম দিয়ে রাখছেন যে ডোন্ট অ্যাড এ বাটন, আর আপনি যদি কল, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এগুলো দিয়ে রাখেন তখন কি ব্রাউজারে ওই জিনিসটা শো করবে, ঠিক আছে। অবশ্যই আপনার ডিটেল দিতে হবে যে হোয়াটসঅ্যাপে কোন নাম্বারটা সেটা আপনাকে দিতে হবে এখানে। ওকে, এরপর হচ্ছে অ্যাড সেটআপ ক্রিয়েটিভ। আচ্ছা একটু সহজ করে দেই, এখানে ধরেন ক্রিয়েট অ্যাড দেওয়া আছে, বাট আমি যদি ইউজ এক্সিস্টিং পোস্ট ইউজ করি এখন কিন্তু দেখেন আর অ্যাড ক্রিয়েটিভ অপশনটা নাই। সো ক্যাটালগ নট কানেক্ট। ওকে, সোর্স ইউআরএল দেখেন এই যে আমার হয়তো ওয়েবসাইটের লিংকটা দেওয়া আছে। দেন হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ, সিলেক্ট পোস্ট। সো আমি কি করলাম কি এখান থেকে হচ্ছে আমার যে পোস্ট ফেসবুকে যেটা আছে সেটা হয়তো আমি সিলেক্ট করব। দেন এখান থেকে কন্টিনিউ দিলে এটা এখানে চলে আসবে সাইডে। দেন হচ্ছে আমি যদি কোনো একটা সিটিয়ে দিলাম বা কিছু করলাম, দেন হচ্ছে যে ওয়েবসাইট ইভেন্ট আপনি অ্যাপ্লাই বা অ্যাক্টিভেট করে দিবেন, দ্যাটস ইট। সো আমরা মূলত কিন্তু এই ক্যাম্পেইন কিচ্ছু করিনি, প্রত্যেকটা অপশন সম্পর্কে আমরা জানলাম যে আসলে কোন অপশনটা কি, ইভেন কোনটা কিভাবে ব্যবহার করে সেটাও আমরা দেখি না। তাতে মোটামুটি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, সো সরি ফর দ্যাট। কিন্তু আসলে পুরো ভিডিওটা একসাথে কভার করতে না করলে কি এটা মার্চ করতে আর কি প্রবলেম হতো হয়তো, বা আমার যেটা মনে হয়েছে দ্যাটস ওয়াই আমি পুরো ভিডিওটা একসাথে করার ট্রাই করলাম। একটু ধৈর্য সহকারে ভিডিও দেখবেন, আর হচ্ছে আস্তে আস্তে আমরা ইনশাআল্লাহ অ্যাডভান্সের দিকে যাবো আরো। সো পুরো ভিডিওটা একবার দেখবেন এন্ড একটু নোট করে ট্রাই করবেন, কারণ এই জিনিসগুলো কি আপনি ধরেন আরেকটা ভিডিও যখন মার্চ করতে যাবেন তখন আপনার ব্যাক এন্ডের কোনো একটা কথা হয়তো বা আপনার পিছনের কোনো একটা কথা হয়তো আপনার একটু মানে কনফার্ম হতে হবে যে এটা কি বলছিল, এটা বলছিল না ওটা বলছিল, এটা হতেই পারে, আমার হয়েছে যখন আমি ফার্স্টে শিখছি। সো একটু নোট করবেন, দেখা গেছে পরবর্তী ভিডিওতে এই নোটটা আপনি ইউজ করবে। কাজ যখন করবেন তখন তো লাগতেই পারে স্বাভাবিক, বাট ভিডিও যখন দেখবেন নেক্সট একটা ভিডিওতে আপনার যে রানিং ক্লাসের নোটটা লাগতেই পারে। সো এদিকে একটু খেয়াল রাখবেন। আর হচ্ছে ভিডিওটা একবার বা দুইবার দেখেন, একটু নিজেরাও প্র্যাকটিস করেন। আই হোপ আপনারা বিজনেস ভালো করবেন এন্ড আপনাদের বিজনেসের শুভকামনা। ঠিক আছে, আজকে ভিডিও পর্যন্তই।